ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 11 নম্বর শ্লোকটি শুনব। দেবান ভাবয়তানেনো তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম অবাপ্স্যথ। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবেই পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য: সাধারণত দেখা যায়, আমরা মানুষ যখন মন্দিরে যাই তখন আমরা মনে একটা কামনা বা বাসনা নিয়ে যাই, আর ভগবানের সামনে আমরা এই জড় জগতের মানুষ আমরা অনেক কিছু চাই। আমরা মনে মনে তার এক বিশাল লিস্ট বানিয়ে নিয়ে যাই। আমরা এও মনে মনে ভগবানের কাছে মানত করি যে তুমি আমার এই কাজটা করিয়ে দাও, আমি তোমাকে এই জিনিস দিয়ে পুজো দেব। এটা কি এক ধরনের বিজনেস নয়? ভগবানের সাথে কি গিভ অ্যান্ড টেক রিলেশন করা যায়? এখন আমরা শ্লোক 11তে এই বিভিন্ন দেবদেবীর সম্বন্ধে জানতে পারব। আমাদের এই যে 33 কোটি দেবতা আছেন, তারা হচ্ছেন এই জড় জাগতিক বিষয়সমূহের জন্য বিভিন্ন প্রকার শক্তি প্রদত্ত প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য কী দরকার? বায়ু, আলো, জল ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে এই দেবদেবীদের উপর। যেমন বৃষ্টির দেবতা হচ্ছেন ইন্দ্র, বায়ুর দেবতা হচ্ছেন পবনদেব, বিদ্যার দেবতা হচ্ছেন সরস্বতী, শক্তির দেবতা হচ্ছেন সূর্যদেব, ধনের দেবতা হচ্ছেন কুবের, ইত্যাদি ইত্যাদি। এই যে 33 কোটি দেবতা, এনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য সহযোগী স্বরূপ। এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। প্রত্যেক দেবদেবীর তুষ্টি সাধনের জন্য আলাদা আলাদা যজ্ঞ করা হয়, কিন্তু প্রত্যেক যজ্ঞেই প্রথমে ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ভগবদ্ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। তাই যজ্ঞপতি শ্রীকৃষ্ণের চরম তুষ্টি বিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। কাজেই যখন এই সমস্ত যজ্ঞগুলি মানুষ সুচারুরূপে করে, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বাভাবিক সন্তুষ্ট হন এবং তারা তখন আমাদের বাসনাও পূরণ করেন। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক লাভ হয় এবং অন্তিমে তা আমাদের জড় বন্ধন থেকে মুক্তিও দেয়। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। বেদেও বলা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠান করলে আমরা যে প্রসাদ পাই তা অতি শুদ্ধ এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। আর এসবই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করতে পারে। আর এই কলিযুগে এটি অত্যন্ত প্রয়োজনীয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব কিভাবে দেবদেবীরা মানুষের যজ্ঞের ফল প্রদান করেন এবং তার বিনিময়ে মানুষের কী কর্তব্য আছে দেবদেবীদের প্রতি। আজ এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।